তেল নুন ঝালে আমার সাধের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। চলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতা হাতে, বিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে। জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। এমন বরষা ছিল সেদিন, শিয়রে প্রদীপ ছিল মলিন, তব হাতে ছিল অলস বীণ, মনে কি পড়ে প্রিয়। মনে পড়ে, মনে পড়ে 50-এর দশকের প্রিয় গান। গানের মোর কোন ইন্দ্রধনু, মনে পড়ে সেই সমস্ত গোল্ডেন ভয়েস, সন্ধ্যা মুখোপাধ্যায় থেকে লতা মঙ্গেশকর, গীতা দত্ত থেকে আশা ভোসলে। মনে পড়ে সেই সমস্ত সোনার গান, সোনার সুর, যে সমস্ত সুর শুনলেই মন গুনগুন করে ওঠে, গাইতে ইচ্ছা করে বড্ড। শুনবো 50-এর দশকের গান উত্তরসূরি উজ্জয়িনীর কণ্ঠে। হ্যালো, হাই, কেমন আছো? খুব ভালো। তুমি সব সময় এক গাল হাসি মুখ নিয়ে ভালো থাকো। আমি রান্নাঘরে এলে স্পেশালি একটু বেশি ভালো থাকি। তাই? খাবার জিনিসপত্র তৈরি হতো। আচ্ছা, তোমার সম্পর্কে দু কথা বলে নেওয়া প্রয়োজন। সেটা হচ্ছে উজ্জয়িনীর জন্মদিন 3rd সেপ্টেম্বর, এবং রান্নাঘরের সবচেয়ে অপ্রিয় যেটা, সেটা আগে বলছি, অন্যান্য দিন এটা শেষে বলি, সেটা হচ্ছে মাকড়সা। এরা বললি আমি কিরকম একটা ফোবিয়ায় চলে যাই, কিরকম আশেপাশটা ভালো করে চেক করে নি। এখানে মাকড়সা নেই? এখানে নেই, হ্যাঁ শিওর। মাকড়সা এছাড়া মায়ের হাতের রান্না হচ্ছে সবচেয়ে ফেভারিট ইলিশ মাছের পাতুরি, আর নিজের হাতের ফেভারিট চিকেন কারি, আর তার সঙ্গে সঙ্গে বাইরে গেলে সঙ্গে অবশ্যই যাবে বন্ধুরা। আমার কিছু অ্যাক্টর বন্ধু আছে, তাদের মধ্যে সৌম্য, স্বরলিপি, আমার কিছু এই প্রফেশন রিলেটেড বন্ধু বান্ধব আছে, কিছু সিনেমাটোগ্রাফার বন্ধু আছে, রাই, তারপরে আরও আমার স্কুলের বন্ধুরা আছে, স্বর্ণদীপা, শাহানা, আর আমার ইনফ্যাক্ট আমার ব্যান্ডমেটসরা, মানে তাদের সাথে আমার ভীষণ বন্ধুত্ব। তাদের সাথে আমি মানে আমার ড্রামার দেবু, অরিন্দম, তারপর ভিক্টর, আমার ম্যানেজার জিকু, আমরা সবাই মাঝামাঝি খুব আড্ডা মারতে যাই, এবং আমরা আমাদের আড্ডা মারার জায়গাটাই হচ্ছে কোথাও গিয়ে খাবো এবং আড্ডা মারবো। কোথায় কোথায় খেতে যাচ্ছি? রেস্টুরেন্টসগুলো মোটামুটি, যে আমি খুব বেশি মানে কলকাতায় ছোটবেলাটা হয়তো খুব বেশি ইটিং আউট হতো না, বাড়িতেই বেশি খাওয়া হতো। যখন বড় হয়েছে তখন বলেছি আচ্ছা রেস্টুরেন্টের ব্যাপারটা একটা অন্য একটা ব্যাপার আছে। তো শুরু করেছিলাম মোটামুটি যা আমাদের যেগুলো জয়েন্টস দিয়ে, যে বিরিয়ানি জয়েন্টসগুলো দিয়ে, যেগুলো দিয়ে শুরু করা হয়। এখন ইদানিংকালে খুব ফেভারিট হয়েছে একটি মানে কফি শপ, সেটা আমার বন্ধুদেরই, সৌমর, হ্যাঁ, বৈঠক। তো বৈঠকে গিয়ে প্রচন্ড আড্ডা হয়। সেখানকার স্পেশাল কিছু ডিশেস আছে, ফ্রিটাটা আছে, তারপর র্যাপ আছে, একটা ফিশ স্যান্ডউইচ আছে, ভেরি গুড। সো মানে ওগুলো এখনই ভাবছি, আর মনে হচ্ছে যে এখান থেকে ফিরে গিয়ে বৈঠকে আরেকবার যাবো, গিয়ে ফিশ স্যান্ডউইচটা খাবো। তো তুমি বোঝা গেল বিরিয়ানি খেতে ভালোবাসো আর এই ধরনের খাবার খেতে ভালোবাসো। হ্যাঁ হ্যাঁ। ওই যে আজকে থেকে একটা নতুন সপ্তাহ শুরু হলো, এই গোটা একটা সপ্তাহ জুড়ে আমরা মাছ মাংস খাবো না তা না, কিন্তু মূলত আমরা প্রাধান্য দেব সবজিগুলো। যেমন ধরো এখন বাজার গেলেই সুন্দর পটল, তারপর মোচা, থোর, কত সুন্দর সুন্দর সবজি, এমনকি খুব সুন্দর সুন্দর গাটি কচু পাওয়া যায়, তার দারুণ সুন্দর রান্না হয়। তো আমরা আজকে শিখবো তোমার কাছ থেকে থোরের পাতুরি, কেননা তোমাদের বাড়িতে পাতুরিটা খুব ভালো হয়, মা ইলিশ মাছের পাতুরি করে। তো থোরের পাতুরি আমি কোনোদিনও খাইনি, মানে কিরম খেতে হয় থোরের পাতুরি? একটু নারকোল, একটু সর্ষে, একটু লঙ্কা, একটু ঝাল, এসব সবকিছু মিলিয়ে মিশিয়ে একটা টেস্ট ভালোই হবে। তো শুরুতে আমরা 50-এর, তুমি একটা গান গুনগুন করছিলে, একটু হ্যাঁ, গানটা যেটা সেটা 50-এর দশকেরই গান, আলবেলা ছবির। शोला जो भड़के दिल मेरा धड़के, शोला जो भड़के दिल मेरा
धड़के दर्द जवानी का सताए बढ़ बढ़ के दर्द जवानी का सताए बढ़ बढ़ के शोला जो भड़के दिल मेरा धड़के বাহ কি বাত একটু এসে চলো আড্ডা দিতে বসলে আর শেষ হবে না রান্না হবে না বাঙালির আড্ডা সে কি আর শেষ হয় আচ্ছা থোড়ের পাতুরির জন্য কলা পাতা তো অফকোর্স লাগছেই থোড়টা এটা কি করা আছে থোড়টার মধ্যে একটু নুন দিয়ে এটা খানিকক্ষণ রেখে দেওয়া আছে যাতে জলটা বেরিয়ে একটু চটকে আর কি বেসিক্যালি একটু যাতে জলটা বেরিয়ে যায় জলটা বেরিয়ে গেলে একটু মিষ্টি মিষ্টি হয়ে গেল থোড়টা আর কি তো তুমি তো বলেই দিলে উপকরণ নারকেল কোড়া কাঁচা লঙ্কা বাটা সর্ষে বাটা নুন চিনি কলা পাতা সুতো এত সিম্পল সিম্পল কিন্তু আমি ইউজুয়ালি যেটাতে ছড়াই সেটা হচ্ছে বাঁধার এই সময়টা আমি আছি করে এবার কি করব ইনগ্রেডিয়েন্টস গুলোকে মিক্স করব দেখি হ্যাঁ সুইটেন থোড় নুন দিয়ে সুইটেন হয়েছে নুন দিয়ে নোনতা হয় জানতা আর হচ্ছে সর্ষে বাটা দিয়ে কাঁচা লঙ্কা বাটা তুমি এখন বোম্বেতে না কলকাতায় আমি যাতায়াত করছি আর কি মোটামুটি ডেইলি প্যাসেঞ্জারের মতো কিন্তু কলকাতাতেই বেশি থাকা হয় এখন কি ভালো ভালো গান করছো সব ছবিতে আমি শুনছি আচ্ছা তোমার হিসেব মতো 3 বার নুন দিতে হয় আমি এইটা খুব মনে রাখি দিতে হয় না ওটা আমার তুক তো আমার ঠিক হয় আমি জানি না কি হলো আমি খুব কম দিলাম নুন হয়তো আর একটু নুন দিই আরো 3 বার দিতে হবে একটু বাস ঠিক বাস চিনি না নারকেলটা দেবে না নারকেলটা একটু পরে বিকজ একটু ক্রাঞ্চি ব্যাপারটা থাকে আমরা একটা গীতা দত্তের গান শুনতে শুনতে ব্রেকে যাই ভাঙা ঘরে দুদিনের খেলা ঘর হোক ভাঙা তবু এলো জোছনা ফুলে ফুলে ছে গেল বালুচর স্বপ্ন বাসর করি রচনা এই জীবনে যতটুকু চেয়েছি মন বলে তার বেশি পেয়েছি নিশিরাত বাঁকা চাঁদ আকাশে তোমায় কেন লাগছে এত চেনা এত আপন ভাবছি কেন তোমায় বলতে পারো প্রথম দেখা কোথায় প্রথম দেখা কোথায় সত্যি কথা উঠে চলে যাচ্ছে সত্যি কথা ওসব বলতে গেলে দিল কে আরমাं आंसू में बह जाएंगे ও आंसू में बह गए তোমার রান্না চলো দেখি কত দূর রান্নার একটু মিক্সিং করতে হবে আচ্ছা আর কি দেওয়া বাকি আর জাস্ট নারকেলটা দেওয়া বাকি আর একটু ঠিক আছে নারকেলটা দিয়ে দিয়ে এবার আমরা হ্যাঁ আবার তুমি বললে পাতুরির ওপর ওপর একটুখানি করে দেবে কি না মিশিয়ে দেবে মিশিয়ে দাও নারকেল যত দেবে তত ভালো তত টেস্টি হবে আমি এমনিতেও কোনো জিনিস কোকোনাট ফ্লেভারটা ভীষণ ভালো লাগে তাই হ্যাঁ আমার খুব ফেভারিট ওটা আইসক্রিম পাওয়া যায় যেটা হচ্ছে টেন্ডার কোকোনাট ফ্লেভারের টেন্ডার কোকোনাট ভালো লাগে ওহো তো হয়ে গেল আমাদের মোটামুটি মিক্সিং আর আমরা দর্শকদের একটু জানিয়ে দিই আমরা ফিরে এসেছি ছোট্ট একটা ব্রেকের পর আপনাদের জন্য নিয়ে আপনাদের অনুমতি নিয়ে নিউট্রিলা প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর নিয়ে যে রান্নাঘরকে সুন্দর করে সাজিয়েছে সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস আর মডিউলার কিচেন সেটআপ দিয়ে কুচিনা আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনাকে আমরা ধন্যবাদ জানাই আমাদের সমস্ত স্পন্সরসদের অ্যাসোসিয়েট স্পন্সরস গিফট স্পন্সরস এবং স্পেশালি টাইটেল স্পন্সর নিউট্রিলাকে
আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হিসেলকে। নতুন নতুন রেসিপি ও রেস্তোরাঁর সন্ধান যদি পেতে চান তাহলে অবশ্যই পড়ুন বাংলার প্রথম ফুড ম্যাগাজিন হ্যাংলা হিসেল। আর এই সুন্দর কটনের শাড়িটা আমাকে দিয়েছে রেনি, কেননা আমার ওয়ার্ড্রোব কার্সি রেনি। রেনিকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের। এই মিক্সিংটা কিভাবে হলো দেখে নিন একবার। এর মধ্যে একটু সর্ষের তেল দিই, নিউট্রিলার অরিজিনাল অ্যারোমাযুক্ত কাচ্চি ঘনি মাস্টার্ড অয়েল। মাস্টার্ড অয়েলের অন্যরকম ব্যাপারই আছে। হ্যাঁ, কেন একটা সুন্দর গন্ধ আসবে, ভালো বাইন্ডিংও হবে। দেখো এবার হাত লাগাতেই হবে, হাত লাগাতেই হবে। এবার একটা করে কলা পাতা নেব, এর মধ্যে দেবে তো? তুমি চামচে করে চাইলে দিতে পারো। আচ্ছা, তোমার গানের তালিম কার কাছে প্রথম? প্রথম শিখেছি আমার পিসির কাছে, বাড়িতেই? বাড়িতে। তারপর মা বাবা, মানে আমাদের মানে বাঙালিদের যা হয় আর কি, বাড়িতে সবসময় গান বাজনাটা থাকেই আর কি। তারপরে অজয় চক্রবর্তীর কাছে, পণ্ডিত অজয় চক্রবর্তীর কাছে গান শিখেছি। তারপর পণ্ডিত বীরেশ্বরের কাছে গান শিখেছি। আরে বাবা। গজল শিখেছি বালু দত্তের কাছে। একটা গজল শুনি না, আমি সুতোটা কাটতে কাটতে একটু দু লাইন দিলে। Sure. तुम्हारे शहर का मौसम बड़ा सुहाना लगे, मैं एक शाम चुरा लूं अगर बुरा ना लगे, तुम्हारे शहर का मौसम बड़ा सुहाना लगे। আচ্ছা, এগুলো একটা করে দিতে হবে না? আর তুমি বলছিলে তখন ব্রেকের সময় এটা পুটুলির মতো হবে, পাতুরি ঠিক যেরকম চৌকো চৌকো হয় ওরম না। আচ্ছা, বাই দ্য ওয়ে এইগুলো একটুখানি ভাপানো আছে, কলা পাতাটা নইলে ফেটে যেত এতক্ষণে। এটাকে এটা হবে? হ্যাঁ, ওখানে রাখি একটু করে মানে। আচ্ছা, আমরা একটা কাজ করি, জলটা গরম বসিয়ে দিই না, তাহলে একটু টাইম সেভ হবে। এটা একটা কড়াইয়ে বেশ খানিকটা জল, এটা ফুটতে দিতে হবে, তাই তো? এই জলটা ফুটতে দেব। যখন খুব তাড়াহুড়ো থাকবে এর মধ্যে একটু নুন দিয়ে দেবেন, জলের স্ফুটনাঙ্ক বেড়ে যায়। আচ্ছা, এবার যেটা করতে হবে, এইগুলো এই জলের মধ্যে আমরা দিয়ে দেবো। জলটাও ফুটবে, এটাও ফুটবে। কিন্তু এটাকে একটু ঢেকে রাখতে হবে। এগুলো ফুটতে থাকুক ততক্ষণ। সোনা দিয়া বান্ধায়াসি ঘর, সোনা দিয়া বান্ধায়াসি ঘর, মন রে ঘুনে করলো জ্বর জ্বর, মন রে আমি কি করে বাস করিব এই ঘরে রে, হায় রে তুই সে আমার মন। বাহ বাহ। আচ্ছা, এটা তো ফোক হলো। তো আমরা নতুন ছবি যেটা রিলিজ করলো সম্প্রতি, উইন্ডো কানেকশনের গান শুনবো, শুনতে শুনতে আড্ডা শেষ করবো, আগেই বলে দিলাম। তার আগে আমরা একটু চুপি চুপি রাত শুনবো না, এটা কিরকম হয়? একটু একটু বসে থেকে শুনি না। চুপি চুপি রাত, চুপি চুপি রাত নেমে আসে আকাশে, গুটি গুটি চাঁদ এসে পাশে বসে কানে কানে গান শোনায়,
কোটি কোটি তারা জ্বলে ওঠে আবার ছুটে ছুটে চলে যায় মনটা আমার আমি আকাশ পানে হাত বাড়াই না জানে কিউ দিল यूं सताए बीते है रात पर नींद ना आए বাহ, এটা क्या এটা আরেকটা মজার রিসেন্টলি যে রূপঙ্কর দা হ্যাজ রিসিভড দ্য ন্যাশনাল অ্যাওয়ার্ড আর এই গানটার জন্য নয় বাট আমি এই গানটার সাথে রূপঙ্কর দাকে পেয়েছি তো ইটস আ গ্রেট অনার সব সময় মানে তোমার কথা বলে, এই গানটা যখনই গায় তখনই বলে তোমার কথা। এবং এত কঠিন এই উঁচুটা, না জানে কিউ, ওটা খুব কিউটা খুব অনেক উঁচুতে, আবার চুপি চুপি রাত অনেক নিচুতে। হ্যাঁ আমার যে সঞ্চারিক জায়গাটা সেটা একদম অন্যরকম কম্পোজ করা বাবা। নীল দা হ্যাজ ডান আ ভেরি গুড জব অবভিয়াসলি খুব কঠিন, খুব কঠিন। থোড়ের পাতুরি হয়ে গেছে, এবার এটাকে আমাদের সার্ভ করতে হবে। কিন্তু পাতুরি যেহেতু, পাতুরির ব্যাপারটা থাকবে না, এটা কেমন হয়, তো কলা পাতা শুদ্ধই সার্ভ করব। এটা একটু ঠান্ডা না হলে খোলা যাবে না। আজকের রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে যান, গিয়ে ক্লিক করুন, করে RG কথাটা লিখে স্পেস দিয়ে UJJAINI কথাটা লিখে, উজ্জয়িনী কথাটা লিখে স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন টাইপ করে পাঠিয়ে দিন 57575 এই নম্বরে। কেননা যারা ভোট করবেন, যারা সর্বাধিক ভোটদাতা হবেন, তাদের মধ্যে থেকে একজনের নাম প্রতিদিন কম্পিউটার র্যান্ডমলি সিলেক্ট করবে, মানে 50 দিনে সিলেক্টেড হবেন 50 জন যারা চলে আসবেন রান্নাঘরের অডিশনে সরাসরি। সেখান থেকে সিলেক্টেড হয়ে যারা আড্ডা চলে রান্না শেয়ার করতে এখানে আসবেন, তাদের জন্য রয়েছে 6 মাসের মাসকাবাড়ি বাজার, তার সঙ্গে সঙ্গে দিদি নাম্বার 1 এর অডিশনে ডাইরেক্ট এন্ট্রি। সুতরাং যত বেশি ভোট করবেন আপনার এখানে আসার পসিবিলিটি, সম্ভাবনা বাড়তে থাকবে। উজ্জয়িনীকে একবার নয়, একাধিকবার একদিনে আপনারা ভোট করতে পারেন। উজ্জয়িনী, আমাদের রান্না রেডি এন্ড সার্ভ। হ্যাঁ, আমরা বরং রেসিপিটা দেখিয়ে দিই আরো একবার। থোড়ের পাতুরি বানানোর জন্য মিক্সিং বোলে থোড় দিয়ে তার মধ্যে একে একে সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা, চিনি আর নারকেল কোড়া দিয়ে ভালোভাবে মিক্স করে রাখতে হবে। এবার রেডি করা মিশ্রণটার মধ্যে নিউট্রেলা কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল দিয়ে মিক্স করে ভাপানো কলা পাতায় পুটুলি করে সুতো দিয়ে বেঁধে জলে নুন দিয়ে জল বেশ ফুটে উঠলে পুটুলিগুলো দিয়ে ফুটতে দিতে হবে। এরপর থোড় বেশ সেদ্ধ হয়ে এলে সেটাকে খুলে গরম গরম সার্ভ করুন থোড়ের পাতুরি। এবার দেখে নেব নিউট্রেলার আজকের টিপ। থোড় শরীর ঠান্ডা রাখে এবং রুচি বাড়ায়। থোড় খিদে বাড়াতে সাহায্য করে। ডায়াবেটিস রোগে উপকারী থোড়। এইবার উজ্জয়িনীর জন্য রয়েছে আমাদের তরফ থেকে কিছু উপহার, দেখে নেবো সেগুলো কি কি। নিউট্রিলার পক্ষ থেকে থাকছে হাই প্রোটিন সোয়া চাংসের একটি গিফট হ্যাম্পার, থাকছে নিউট্রিলার পক্ষ থেকে রিফাইন্ড সয়াবিন এবং সানফ্লাওয়ার অয়েলের গিফট হ্যাম্পার, রয়েছে এক্সট্রা স্ট্রং নিউট্রিলা কাচ্চিঘানি মাস্টার্ড অয়েলের 1 লিটার এবং 5 লিটারের পেট জার, আর রয়েছে দাগের জোম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার, রয়েছে কৃষ্ণনগর নদিয়ার শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে একটি সুন্দর শাড়ি, কেকসের পক্ষ থেকে একটি সুন্দর কেক, কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের ডাটা গুঁড়ো মশলার পক্ষ থেকে আপনার রান্নাঘরের জন্য রয়েছে 6 মাসের গুঁড়ো মশলার গিফট হ্যাম্পার, এবং রয়েছে মটন ব্র্যান্ড পিওর ঘির তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। আচ্ছা উজ্জয়িনী, এবার খেয়ে দেখতে হবে কিরকম হয়েছে। হ্যাঁ, আচ্ছা দেখা যাক। বাহ, আমি দারুণ তো। সিরিয়াসলি খুব ভালো হয়েছে, আমি না বলে পারছি না। আচ্ছা, উইন্ডো কানেকশনের যে গানটা, সেই গানটা শুনতে শুনতে আমরা আজকে বিদায় নেব একদম। আর আমি একটু তোমার সঙ্গে জানতে চাইবো যে তোমার এখন কি কি করছো। এখন একটু ইন্ডিপেন্ডেন্টলি কাজ করার চেষ্টা করছি, মাঝে মাঝে একটু চেষ্টা করি লেখার এবং সুর করার। তাই? তো রিয়েলি? তোমার লেখা তোমার সুরে 2 লাইন গুনগুন একটু শুনি না। আয় শ্রাবণ আয় চলে আয়, দেখি কেমন রূপ হয় তোর, বৃষ্টি হয়ে ভিজিয়ে দে মন, বৃষ্টি
নাকি কুল ভেঙে ঝড় হতে চাস? আয় রে শ্রাবণ ভিজিয়ে দে মন, ওরে আয় রে শ্রাবণ ভিজিয়ে দে মন। খুব সুন্দর। আই উইশ ইউ অল দ্য বেস্ট ইন Thank you so লাইফ। much. খুব ভালো থাকো, আরো ভালো গাও, আরো ভালো লেখো, আরো ভালো সুর করো। আর যেতে যেতে আমাদের একটুখানি দু লাইন একটু শুনিয়ে দাও। একদম একদম, এটা Window খুব connection. স্পেশাল একটা গান। তুমি দেখছো রাস্তাঘাট অনেক রকম আলো, তোমার চোখের স্বপ্নগুলো কে কবে বানালো? তুমি দেখছো ক্যালাইডোস্কোপ ভাঙা চোরা কাচের, ঘুম ভাঙলে জানতে চাইবে মানুষ কেন বাঁচে? শোনো স্বপ্ন ভাঙা শব্দ, দেখো স্বপ্ন ভাঙা ঘুম। শোনো স্বপ্ন ভাঙা শব্দ, দেখো স্বপ্ন ভাঙা ঘুম।